Hello, my dear students. Welcome to my C++ practical lab. এই ভিডিও টিউটোরিয়ালে আমি C++ ল্যাঙ্গুয়েজের ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। শুরু করছি। টার্বোসি ওপেন করলাম। একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। তাহলে আমরা জানি C++ ল্যাঙ্গুয়েজে 5 ধরনের ইনহেরিটেন্স আছে। প্রথমত সিঙ্গেল ইনহেরিটেন্স বা সিম্পল ইনহেরিটেন্স, দ্বিতীয়ত মাল্টিপল ইনহেরিটেন্স, তৃতীয়ত মাল্টি লেভেল ইনহেরিটেন্স, চতুর্থত হাইব্রিড ইনহেরিটেন্স এবং পঞ্চম বা ফিফথ হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। আমি এই প্রোগ্রামে সিম্পল বা সিঙ্গেল ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। প্রোগ্রামের টাইটেল করলাম সিম্পল ইনহেরিটেন্স। ওকে, এবার বেসিক ব্লক ডিজাইন করছি। হ্যাশ ইনক্লুড stdio.h, iostream.h, hash include conio.h, class a, যেহেতু ইনহেরিটেন্স হবে সেহেতু আরেকটি ক্লাস ডিফাইন করে দিলাম, ক্লাস বি। ভয়েড মেন, clr scr, get ch। ওকে, ফাংশনটাকে সেভ করছি। এবার ইনহেরিটেন্স করতে গিয়ে আমরা এ ক্লাসে একটা মেথড ডিফাইন করব এবং বি ক্লাসে একটা মেথড ডিফাইন করব। প্রথম এ ক্লাসে একটা মেথড ডিফাইন করছি, পাবলিক void show inline মেথড ডিফাইন করছি, cout I am in class A, in class A। এবার এ ক্লাসকে বি ক্লাস আমরা ডিফাইন করব, বি ক্লাসে এ ক্লাসকে ইনহেরিট করব, কোলন পাবলিক এ। এখানে বি ক্লাসটা হলো বেস ক্লাস বা সুপার ক্লাস, এ ক্লাসটা হলো ডিরাইভড ক্লাস বা সাব ক্লাস। এখন বি ক্লাসে একটা মেথড আমরা ডিফাইন করব,
void display I am in cout I am in class B। এবার আমরা মেনে আসব। এ ক্লাসের অবজেক্ট তৈরি করব, এ স্মল এ ডট শো এ ডট ডিসপ্লে বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। আচ্ছা, এই পর্যন্ত রান করি। এখানে এই লাইনটাকে আমরা অফ করছি, এ ডট ডিসপ্লেটাকে অফ করছি। এই পর্যন্ত আমি রান করব। তারপর এ ডট ডিসপ্লে কেন অফ করছি, কেন এরর খাবে, সেই ব্যাপারটাতে আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। কম্পাইল করছি, রান করছি, তাহলে আউটপুট এলো আই এম ইন ক্লাস এ। কিভাবে এলো? ভেরি সিম্পল, এখনো পর্যন্ত ইনহেরিটেন্স হয়নি। এ ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, এ ক্লাসের মধ্যেই একটা ইনলাইন ফাংশন আছে, শো একটা ইনলাইন ফাংশন আছে। জাস্ট এ ক্লাসের অবজেক্ট দিয়ে তার মেম্বার মেথডটাকে আমরা কল করেছি, যে কারণে আমরা আউটপুট পেয়েছি আই এম ইন ক্লাস এ। এবার আমরা যদি এ ডট ডিসপ্লে করি, স্বাভাবিকভাবেই এখানে একটা এরর হবে, কারণ ডিসপ্লে মেথডটা বি ক্লাসের মেথড, এ ক্লাসের নয়, যে কারণে ডিসপ্লে এ ক্লাসের মেম্বার মেথড না হওয়ার জন্য এখানে কিন্তু এরর খাবে। আমি যদি কম্পাইল করি, একটা এরর দেখাবে, এরর ডিসপ্লে ইজ নট মেম্বার অফ ক্লাস এ, ফাইন। এবার আমি বি ক্লাসের অবজেক্ট তৈরি করব, এখান থেকে ইনহেরিটেন্স শুরু হচ্ছে। বি ক্লাসের অবজেক্ট মনে করি স্মল বি। বি ক্লাসের একটা মেম্বার মেথড আছে ডিসপ্লে, অতএব সহজেই ডিসপ্লে মেথডকে আমি দেখতে পাবো বি ডট ডিসপ্লে। এটা যদি করি তাহলে আমার আউটপুট আসবে আই এম ইন ক্লাস বি। আমি এই ক্লাসের আউটপুটকে বন্ধ করে দিলাম, তাহলে রান করলে আসবে আই এম ইন ক্লাস বি। আই এম ইন ক্লাস বি। এখন বি ক্লাসের অবজেক্টকে দিয়ে যদি এ ক্লাসের মেম্বার মেথড অর্থাৎ শো কে কল করি এবং সে যদি আউটপুট পাই, তাহলে আমরা বলবো যে বি ক্লাসে এ ক্লাস ইনহেরিটেড হয়েছে। তাহলে বি ডট শো শো, তাহলে আউটপুট আসবে গিয়ে কি, তাহলে বি ডট ডিসপ্লে এটার জন্য আউটপুট এসেছে আই এম ইন ক্লাস বি, আর বি ডট শো এর জন্য আউটপুট আসবে আই এম ইন ক্লাস এ। প্রতি ক্ষেত্রেই নিউ লাইন দিয়ে দিই, রান করছি, তাহলে এখানে আউটপুট আসবে আই এম ইন ক্লাস বি, তারপর আউটপুট আসবে আই এম ইন ক্লাস এ। I am in class B, I am in class A। অর্থাৎ এই লাইন থেকে প্রুভ হলো, এই বি ডট শো থেকে প্রুভ হলো যে শো মেথড, এ ক্লাসের মেথড শো বি ক্লাসে এসে ইনহেরিট হয়েছে, বি ক্লাসে এসে ইনহেরিট হয়েছে। এই ইনহেরিটেশনটাকে আমরা বলবো সিম্পল ইনহেরিটেশন বা সিঙ্গেল ইনহেরিটেশন। এবার আমরা যাব মাল্টিপল ইনহেরিটেন্স। টাইটেল করব
মাল্টিপল ইনহেরিটেন্স, সিম্পল ইনহেরিটেন্স, এরপরে এসেছে মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স মানে একটা ক্লাসে মোর দেন ওয়ান ক্লাস ইনহেরিটেড হবে। তাহলে আমি সি একটা ক্লাস তৈরি করব, সি আর একটা ক্লাস তৈরি করলাম। আমি এখানে কোনো ইনহেরিট করলাম না। সি ক্লাসে আরেকটা ইনলাইন মেথড ডেসক্রাইব করছি, মনে করি প্রিন্ট। এখানে মেনশন করলাম আই এম ইন ক্লাস সি। ওকে, তাহলে একটা মেথড ক্লাস এ, এখানে একটা ইনলাইন ফাংশন শো, আর একটা ক্লাস সি যেখানে একটা ইনলাইন মেথড প্রিন্ট। সাপোজ এই ক্লাসের নাম দিলাম বি। আমরা কোডিংটা আমাদের নিজেদের মতো করে ডেকোরেট করে নিচ্ছি। তাহলে এ একটা ক্লাস, বি আর একটা ক্লাস, এবার আমরা সি ক্লাস ক্রিয়েট করছি, আই এম ইন ক্লাস বি। সি ক্লাস একটা তৈরি করলাম যেখানে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের এফেক্ট ফেলব। ক্লাস সি ইনহেরিট হচ্ছে পাবলিক এ কমা পাবলিক বি। এখানে ক্লাস সি বেস ক্লাস বা সুপার ক্লাস, ক্লাস এ এন্ড বি সাব ক্লাস বা ডিরাইভড ক্লাস। এখন আমরা সি ক্লাসের এ ক্লাসের অবজেক্ট তৈরি করি, ক্লাস এ ডট শো যদি করি, এ ক্লাসে আছে শো বি, তাহলে সি ক্লাসে এখানে করছি ডিসপ্লে। তাহলে এ ক্লাসে শো করলে আমাদের আউটপুট আসবে I am in class A, I am in class A। এখন যদি A ক্লাসের কনস্ট্রাক্টর থেকে B ক্লাস বা C ক্লাসের মেথডকে কল করি, প্রতি ক্ষেত্রেই কিন্তু এরর আসবে। আমি এক্সাম্পলই দেখাচ্ছি, a ডট প্রিন্ট, এখানেও এরর আসবে। কম্পাইল করছি, এরর খেয়েছে। সিমিলারলি আমি যদি a ডট ডিসপ্লেকেও কল করি, তাহলে এখানেও এরর হবে, অর্থাৎ দুটো এরর আমরা দেখতে পাবো, দুটো এরর এসেছে। তার কারণ প্রিন্ট বা ডিসপ্লে কেউই এ ক্লাসের মেম্বার মেথড নয়। অফ করে দিলাম।
বি ক্লাসের অবজেক্ট তৈরি করব, বি 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 ডট প্রিন্ট বি ডট প্রিন্ট, এই মেথডটা যদি রান করাই তাহলে আউটপুট আসবে আই এম ইন ক্লাস বি। আই এম ইন ক্লাস বি। এখন যদি বি ক্লাসের অবজেক্টকে দিয়ে এ ক্লাস বা সি ক্লাসের মেম্বার মেথডকে কল করি তাহলে প্রতি ক্ষেত্রেই এরর হবে। বি ডট শো কে কল করলেও এরর হবে, বা বি ডট ডিসপ্লে কে কল করলেও এরর হবে, তাহলে এখন যদি আমি রান করি তাহলে আমরা দুটো এরর দেখতে পাবো। দুটো এরর তৈরি হবে, কারণ শো মেথড বা ডিসপ্লে মেথড দুটোর কোনোটাই বি ক্লাসের মেম্বার মেথড নয়। এখন আমরা কোথায় আসবো? আমরা সি ক্লাসের কনস্ট্রাক্টরকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের এক্সাম্পল দেব। তাহলে ক্লাস সি ক্লাসের কনস্ট্রাক্টর আমরা ইউজ করলাম সি। তাহলে সি ক্লাস, এই ক্লাসে দুটো ক্লাসই ইনহেরিট হয়েছে, ক্লাস এ এবং ক্লাস বি বোথ দুটোই ইনহেরিট হয়েছে। তাহলে সি ক্লাসের মেথডকে লাগিয়ে আমরা তিনটা মেথডেরই আউটপুট পাবো। সি ডট শো, এ আউটপুট দেবে আই এম ইন ক্লাস এ। সি ডট প্রিন্ট, এ আউটপুট দেবে আই এম ইন ক্লাস বি। and c dot display, এ আউটপুট দেবে I am in class C। দেখা যাক। রান করছি। তাহলে I am in class A, I am in class B, সরি এটা হবে I am in class C, I am in class C। ওকে, রান করছি আবার। তাহলে I am in class A, I am in class B and I am in class C। তাহলে C ক্লাসে যে ইনহেরিটেশনটা হলো, এই ইনহেরিটেশনটাকে আমরা বলবো মাল্টিপল ইনহেরিটেন্স। এবার আসবো গিয়ে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কিরকম? তাহলে এ ক্লাস থেকে বি ক্লাসে এ ক্লাস ইনহেরিট করব, পাবলিক এ। আবার সি ক্লাসে আমরা ইনহেরিট করব পাবলিক বি। অর্থাৎ এ ক্লাস বি ক্লাসে এসে ইনহেরিট হলো, আবার বি ক্লাস সি ক্লাসে এসে ইনহেরিট হলো। এই ঘটনাটাকে আমরা বলবো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তাহলে এখান থেকে যদি লক্ষ্য করা যায় যে
এ ক্লাস থেকে কেবলমাত্র আমরা শো পাবো, প্রিন্টএফ বা ডিসপ্লে পাবো না। তাহলে আমাদের কাছে এখন যদি আমি রান করাই, কেবলমাত্র এ ক্লাসটা পেলাম। এখন যদি আমরা প্রিন্টএফ বা ডিসপ্লে মেথডকে নিয়ে কাজ করি, এ ক্লাস থেকে ওই দুটো ফাংশনকে অ্যাক্সেস করতে পারবো না, এখানে দুটি এরর হবে, দুটি এরর খাচ্ছে। এই ফাংশন আর এই ফাংশন এক্সিকিউট হবে না। এখন যদি আমরা বি ক্লাসের কথা চিন্তা ভাবনা করি, তাহলে বি ক্লাসে এ ক্লাসে এসে ইনহেরিট হয়েছে, অর্থাৎ বি ক্লাসের মেম্বার মেথডকে দিয়ে আমরা প্রিন্টএফ পাবো আর শো পাবো, কিন্তু ডিসপ্লে পাবো না, ডিসপ্লে যেহেতু সি ক্লাসের মেম্বার। এটা যদি আমরা রান করি তাহলে আউটপুট আসবে I am in class A and I am in class B, এই দুটো আউটপুট পাবো। I am in class B and I am in class A, বাট আমরা যদি সি ক্লাসের মেম্বার মেথডকে নিয়ে কাজ করি, সি ক্লাসের অবজেক্টকে নিয়ে যদি কাজ করি, তাহলে সি ক্লাসের অবজেক্টকে দিয়ে আমরা কিন্তু সমস্ত ফাংশনগুলোকে আমরা পেয়ে যাবো, এ ক্লাসকেও পাবো, বি এবং সি সমস্ত ক্লাসকে পাবো। এটাকে যদি আমরা রান করি তাহলে দেখা যাক আউটপুট। তাহলে ক্লাস এ বি সি আমাদের তিনটা মেথডের মেম্বার, তিনটা ক্লাসের মেম্বার মেথডকে অ্যাক্সেস করতে পারছি সি ক্লাসের অবজেক্টকে দিয়ে। এই এক্সাম্পলটা গেল মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তাহলে আমাদের কি কি হলো? সিম্পল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্স। নেক্সট আমরা যেটা যাব, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলতে কোনো একটা ক্লাস যদি মোর দেন ওয়ান ক্লাসে ইনহেরিটেড হয়, তাহলে সেই এক্সাম্পলটাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ভেরি সিম্পল, আমরা বি ক্লাসে এ ক্লাসকে ইনহেরিট করেছি, সি ক্লাসেও যদি আমরা এ ক্লাসকে ইনহেরিট করে দিই, তাহলে যদি এ ক্লাসকে ইনহেরিট করি তাহলে কি ঘটনা ঘটবে, যে এ ক্লাসটা বিতেও গেছে, ইনহেরিট হয়েছে, এ ক্লাসটা সি ক্লাসেও ইনহেরিট হয়েছে, অর্থাৎ একটা ক্লাস মোর দেন ওয়ান ক্লাসে ইনহেরিট হয়েছে। এই জন্য এই ধরনের ইনহেরিটেন্সকে আমরা বলবো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এখন আমরা প্রতিটার কনস্ট্রাক্টরকে দিয়ে মেথডগুলো পাচ্ছি কিনা চেক করছি। তাহলে এ ক্লাসে আমরা শো পাবো, বাট প্রিন্টএফ বা ডিসপ্লে পাবো না।
তাহলে এ ক্লাসের কনস্ট্রাক্টর দ্বারা শো মেথডকে পাবো, কোনো অসুবিধা নেই। রান করছি, এখানে আউটপুট আসবে আই এম ইন ক্লাসে বাট যদি আমরা প্রিন্টএফ বা প্রিন্ট বা ডিসপ্লে মেথডকে আমরা চেষ্টা করি, অ্যাক্সেস করতে পারবো না, এখানে দুটো এরর হবে। দুটো এরর হচ্ছে। এবার বি ক্লাসের কনস্ট্রাক্টরকে দিয়ে আমরা দেখব কি কি মেথড পেতে পারি। বি ক্লাসের কনস্ট্রাক্টরকে দিয়ে বি ক্লাসের মেম্বার মেথড আছে প্রিন্ট, এটা পাবো। আর বি ক্লাসের মেম্বার মেথডকে দিয়ে এ ক্লাসের মেম্বার মেথড শো, এই দুটো ফাংশনকে আমরা পাবো, প্রিন্ট এবং শোকে পাবো, কিন্তু ডিসপ্লে পাবো না। এটা আপাতত অফ রাখছি, এই দুটোকে রান করাচ্ছি। তাহলে আমরা বি ক্লাসকে পেলাম আর এ ক্লাসকে পেলাম। এখন যদি আমরা এই ভেরিয়েবল দিয়ে ডিসপ্লেকে পাওয়ার চেষ্টা করি, পাবো না, কারণ ডিসপ্লে মেথড সি ক্লাসের মেম্বার মেথড। এটাকে যদি রান করি আমরা একটা এরর পাবো, এরর পাচ্ছি। এবার একই রকম ভাবে আমরা সি ক্লাসের কনস্ট্রাক্টরকে নিয়ে যদি আমরা মেম্বার মেথডকে অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো, সি ক্লাস থেকে এ ক্লাসের মেথডকে পাবো, তার মানে শোকে পাবো, এবং সি ক্লাস থেকে আমরা ডিসপ্লে পাবো, প্রিন্টএফ মেথডটাকে পাবো না, প্রিন্ট মেথডটাকে পাবো না। রান করলে, এখন যদি রান করি, তাহলে আমরা পাবো আই এম ইন ক্লাস এ অ্যান্ড আই এম ইন ক্লাস সি। I am in class A and I am in class C. এখন যদি প্রিন্ট মেথডটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি, প্রিন্ট মেথড বি ক্লাসের মেম্বার মেথড, যেহেতু সি ক্লাসে বি ক্লাস ইনহেরিট হয়নি, সেই জন্য আমরা প্রিন্ট মেথডটাকে পাবো না। এটাকে রান করলে আমরা একটা এরর দেখতে পাবো, একটা এরর পেয়েছি, প্রিন্ট ইজ নট মেম্বার অফ সি। তাহলে এ পর্যন্ত আমরা কটা ইনহেরিটেন্সের মেথড আলোচনা করলাম। সিম্পল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল এবং হায়ারার্চিক্যাল, চারটা ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা হলো। লাস্ট যে ইনহেরিটেন্স সেটা হচ্ছে গিয়ে হাইব্রিড ইনহেরিটেন্স। লাস্ট ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স হচ্ছে গিয়ে যে কোনো মোর দেন ওয়ান টাইপের ইনহেরিটেন্সের কম্পোজিশন। কোনো ইনহেরিটেন্সে যদি একের বেশি টাইপের ইনহেরিটেন্সের কম্পোজিশন হয়, তাহলে তাকে আমরা বলবো হাইব্রিড ইনহেরিটেশন। যদি প্রপার অ্যানালিসিস করা হয়, তাহলে সিম্পল ইনহেরিটেন্স বাদ দিয়ে অন্য যে কোনো ইনহেরিটেন্স হাইব্রিড ইনহেরিটেন্সের আন্ডারে যায়। যদি মাল্টিপল ইনহেরিটেন্সের কথা ধরা হয়, তাহলে সেখানে সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, আবার মাল্টিপল ইনহেরিটেন্স আছে। আমরা যদি মাল্টি লেভেল ইনহেরিটেন্সের কথা ধরি, তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, আবার মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে। আমরা যদি হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্সের কথা ধরি, তাহলে সেখানে সিঙ্গেল ইনহেরিটেন্স আছে,
আবার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আছে, অর্থাৎ মোর দেন ওয়ান কাইন্ড ইনহেরিটেন্স অলরেডি আছে। তবে আমরা এই প্রোগ্রামে একটু বড় ধরনের আরো কিছু ধরনের স্ট্যান্ডার্ড একটা হাইব্রিড ইনহেরিটেন্সের এক্সাম্পল দিচ্ছি। তাহলে এ ক্লাস বি ক্লাসে এ ক্লাস ইনহেরিট হলো, তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্স হয়ে গেল। বি ক্লাসে সি ক্লাসে বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করব, আবার বি ক্লাসকে ইনহেরিট করব, পাবলিক আমরা বি ক্লাসকে ইনহেরিট করলাম, আবার অন্য একটা মেথড নেব, অন্য একটা ক্লাস নেব, যেখানে কেবল বি ইনহেরিট হবে। আমরা এটাকে ডি ক্লাস করলাম। তাহলে এই ধরনের ইনহেরিটেন্স আমরা কি দেখতে পাচ্ছি? সিঙ্গেল ইনহেরিটেন্স দেখতে পাচ্ছি, মাল্টিপল ইনহেরিটেন্স দেখতে পাচ্ছি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখতে পাচ্ছি এবং হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স দেখতে পাচ্ছি। ভেরি সিম্পল। তাহলে আমাদের বাকি থাকবে এখন ডি ক্লাসের কনস্ট্রাক্টরকে দিয়ে যদি আমরা ডি এবং বি এর মেম্বার মেথডটাকে পেয়ে যাই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমরা সিম্পল এখানে একটা ডি ক্লাসের কনস্ট্রাক্টরকে ব্যবহার করব, ডি ডট সি ডি ক্লাসে আমরা ইনহেরিট করে দেবো ক্লাস এ কে, এবং সি ক্লাসে আমরা করব গিয়ে কি মাল্টিপল ইনহেরিটেন্স পাবলিক ডি। আবার সি ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে আমরা যদি এখানে ডিসপ্লের পরিবর্তে শো টেক্সট বা মেসেজ এমএসজি আমরা মেসেজ ফাংশন ব্যবহার করলাম। এখন যদি আমরা সি ক্লাসের কনস্ট্রাক্টরকে দিয়ে ডি ক্লাসের মেসেজ মেথডটাকে অ্যাক্সেস করতে পারি, তাহলে হাইব্রিড ইনহেরিটেন্সের সমস্ত প্রপার্টি, স্ট্রং প্রপার্টি স্যাটিসফাই হবে। সি ডট এমএসজি মেসেজ, এবং এখানটাতে বলতে হবে
মেসেজটা চেঞ্জ করতে হবে আই এম ইন ক্লাস ডি। ওকে, এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে শো হবে আই এম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস ডি, সমস্ত ধরনের এক্সাম্পলগুলো চলে আসবে। জাস্ট ডি ক্লাসটা সি ক্লাসের আগে ডিপেন্ড করতে হবে, যেহেতু ডি ক্লাস সেখানে ইনহেরিট হয়েছে তার ডেফিনেশনটা পাচ্ছিল না, সে কারণে আমরা ক্লাস ডিটাকে সি ক্লাসের আগে ডিপেন্ড করলাম। এবার আমরা রান করছি আই এম ইন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, অর্থাৎ ক্লাস সি হলো হাইব্রিড ইনহেরিটেন্সের একটি স্ট্রং উদাহরণ। তাহলে 5 ধরনের ইনহেরিটেন্সের প্রতিটার এক্সাম্পল আমরা দিয়ে দিলাম। এই টিউটোরিয়ালে যে ব্যাপারটা আলোচনা করা হলো সেই ব্যাপারটা আমি আরেকবার সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করছি। প্রথমত সিম্পল ইনহেরিটেন্স বা সিঙ্গেল ইনহেরিটেন্স করতে শিখলাম, মাল্টিপল ইনহেরিটেন্স করতে শিখলাম, মাল্টি লেভেলের এক্সাম্পল হলো, হায়ারার্চিক্যাল লেভেলের এক্সাম্পল হলো, এবং সবশেষ হাইব্রিড ইনহেরিটেন্সের এক্সাম্পল হলো। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে প্রাইভেট প্রোটেক্টেড মেম্বারদেরকে অ্যাক্সেস করা যায়, অন্য ক্লাস থেকে ইনহেরিট করতে পারি, অ্যাক্সেস করতে পারি, সেই ব্যাপারে আলোচনা করব, অর্থাৎ ফ্রেন্ড ফাংশনের আলোচনা করব। সকলকে সাজেস্ট করছি তোমরা পরবর্তী ভিডিওটাও লক্ষ্য করবে। এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি।